কলিজা যতই ভালো করে রান্না করি না কেন, কলিজা দেখতে কিন্তু কালচে কালার হয়ে যায়। আর এটা সিদ্ধ করে রান্না করার ফলে এটা কিন্তু অনেকটাই হার্ড হয়ে যায় রান্নার পর। তো কলিজাটা কিভাবে রান্না করলে রান্নার পরও সফট হবে এবং কালারটাও মাংসের মতো একদম লাল লাল হবে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে থাকবে। কলিজা রান্নার কয়েকটা ভিডিও দেখার পর আমার এই প্রসেসটা অনেক বেশি ভালো লেগেছে আর রান্নার পরও খেতে ভালো হয়েছে। এই কলিজাগুলোকে রেগুলার কাট করে কেটে পানি দিয়ে এর মধ্যে সামান্য ভিনেগার অ্যাড করে দেব। ভিনেগার দেওয়ার পরই দেখবেন কলিজা থেকে সম্পূর্ণ ময়লাগুলো বের হয়ে এসেছে, একদম ফকফকা হয়ে গেছে কলিজাটা। তো এরপরও আমি কিছু পানি দিয়ে আবার ওয়াশ করে নিয়েছি কলিজাগুলোকে, তারপর সাইডে রেখে দিলাম। এরপর প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। তেল একটু গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার কারণে এটার রঙটা খুবই ভালো আসবে আর দেখতে কিন্তু একদমই কালচে হবে না। তো এরপর আমি আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর এখানে আমি আস্ত গরম মশলা অ্যাড করে দিলাম। তারপর এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, তারপর হচ্ছে এখানে আমি জিরা, সবগুলো মশলা দিয়ে এখন তেল ওঠার আগ পর্যন্ত খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়াও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। মশলাগুলো নিচে লেগে গেলে একটু হালকা করে পানি দিয়ে দিবেন, এতে খুব ভালোভাবে কষাতে সুবিধা হবে। ভালোভাবে কষে আসলে এখানে আমি 1 চামচের মতো জয়ফল আর জয়ত্রী গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে অল্প একটু টমেটো সস ইউজ করলাম। মশলাগুলো থেকে খুব ভালোভাবে তেল উঠে আসলে এখন আমি এর মধ্যে কলিজাটা অ্যাড করে দিব। কলিজাটা অ্যাড করার পর ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এভাবেও যে কলিজা রান্না করা যায় এটা কিন্তু অনেকেই জানতেন না, আমিও জানতাম না। আমি সঞ্জনা হাসার আপুর পেজ থেকে এই রেসিপিটা দেখেছি, তো দেখে আমার খুবই ইউনিক লেগেছে। আর আপুর রান্নার কালারটাও এত সুন্দর এসেছে যে আমি ভেবেছি যে এরপর থেকে রান্না করলে আমি এভাবেই রান্না করব। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। একদম কলিজাগুলো সফট থাকবে আর হচ্ছে খেতেও ভালো লাগবে, রান্নার কালারটাও দেখতে অনেক বেশি সুন্দর আসে। তো এখানে কিন্তু আমি রান্নার মাঝখানে একটু টক দই ইউজ করেছি। আর এখন ঝোলটা শুকিয়ে আসলে আমি এখানে 2টা আলু কিউব করে কেটে দিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আমার বাসার সবাই যেহেতু আলু অনেক বেশি পছন্দ করে, তাই আমি সব রান্নায় বেশিরভাগ আলু ইউজ করি। তো এখানে আলুটাও কষে আসলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেওয়ার এখানে দরকার নেই, কারণ খুব বেশি পানি দিলে এটা একদম ঝোল ঝোল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই কলিজা রান্নাটা একটু ভুনা টাইপ করলেই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমি অনেকবার ঢাকনা উঠিয়ে একটু পরপর নেড়েচেড়ে দিয়েছি, এটা আর দেখালাম না, দেখালে অনেক বেশি ভিডিওটা বড় হয়ে যায়। তো এই তো দেখছেন রান্নার কালারটাও অসম্ভব সুন্দর এসেছে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।